আসসালামু গাইস, কি অবস্থা? সবাই কেমন আছো তোমরা? আশা করি সকালে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে শুক্রবার, ছুটির দিন। আমরা সবাই এক জায়গায় ঘুরতে যাবো। আমরা খাওয়া দাওয়া একসাথে করবো। আমরা ফার্স্টে আজকে খাওয়া দাওয়া করবো, কাছে এনে দিয়ে যাবো। আর আমাদের এখানে আমাদের আব্বু আম্মু, মানে আমার আঙ্কেল আন্টি, আর আমার একটা ছোট্ট বোন আছে, আর আমরা দুজন সবাই যাবো, ঘুরতে যাবো কিলাতলা। সবাই একসাথে এনজয় করবো। চলেন গাইস, ভিডিওটা উপভোগ করা যাক। এখন খাওয়া দাওয়া করবো, তাই কাছে টেনে আসলাম। আসেন সবাই দেখি, কাছে টেনে খাওয়া দাওয়া করি। এই গাইস, কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আমাদের বিখ্যাত নিউ মার্কেট। হ্যাঁ, এটা নিউ মার্কেট। আমরা কেবল খাওয়া দাওয়া করলাম কাচ্চিডাইনে। এখন আমরা আসলাম নিউ মার্কেট, একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাওয়া দাওয়ার পর। যারা খুলনার ভিতরে আছেন তারা তো অবশ্যই জানেন যে কাচ্চিডাইনের পর আমাদের নিউ মার্কেট আছে। নিউ মার্কেট আসলে এখন একটু খাওয়া দাওয়া করবো সবাই। নিউ মার্কেটের আইসক্রিম খুলনার সেরা আইসক্রিম। যারা খুলনার ভিতরে আছেন তারা কিন্তু অবশ্যই জানেন নিউ মার্কেট কোথায়। আর তার খাওয়া দাওয়া করে নামাজে যাবো আমরা। সব শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওতে, সবাই দেখবেন। এখানে অনেক লোক নামাজ পড়ছে। আজকে তো শুক্রবার, আর যারা যারা ইসলাম ধর্মতে আছেন তারা তো শুক্রবার সবাই নামাজ পড়বেন। আর নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। মসজিদটা মেলা বড়, এখানে অনেক লোক আছে। এখানে কিন্তু দুইটা গেট, কারণ অনেক লোক নামাজ পড়ে। এই পিছে দেখা যাচ্ছে ওই একটা গেট, আর এই পাশে আসলে আমাদের দেখা যাবে ওই পাশে আর একটা গেট। দুইটা গেট বিশিষ্ট। আর মসজিদটা অনেক বড় আর অনেক লোক হয়। চলেন গাইস, সামনে যাওয়া যাক। সামনে কি কি আছে আপনাদের শেয়ার করি। এখানে উজু করার সিস্টেম আছে, খুব সুন্দর জায়গাটা। সবাই উজু করতে পারবে বসে, সব সুন্দর। মসজিদটা অনেক বড়। আমাদের খুলনার ভিতরে যারা যারা আছেন তারা তো সবাই অবশ্যই জানেন। উজু করা শেষ, এখন আমরা সবাই ভিতরে যাবো। নামাজ চালু হয়ে গেছে, নামাজের সময় চলে গেছে। ওই পাশ থেকে গেছিলাম, ওই পাশে যাবো, ওই পাশ থেকে নামাজ যাবো। কারণ গাইস দেখা সবাই নামাজে দাঁড়াচ্ছে, নামাজ দাঁড়ায় গেছে। জলদি জলদি যাওয়া যাক।
আমরা এখন পৌঁছে গেছি অবশেষে আমাদের ঠিকানায়। এটা হলো সেই বিখ্যাত গিলাসওয়ালা। যারা যারা খুলনার ভিতরে আছেন তারা তারা অবশ্যই জানেন এই গিলাতলা কোথায়। গাইস এখান থেকে মনে হয় আমাদের ঢোকার আগে যে টিকিটটা কাটা লাগবে ওইটা। চিড়িয়াখানা চিড়িয়া এখান থেকে টিকিট আমরা ভিতরে প্রবেশ করলাম, সবাই দেখেন সামনে। তো গাইজ আমরা এখন ইউটিউবের ফাউন্ডার জাভেদ করিম মানে জাভেদ স্যারের মতো করতে যাচ্ছি। So guys, here we are at the zoo and this is an elephant, and the cool thing about them is that they have really long trunks, and that's cool, very cool. আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। হ্যাঁ ভিতরে অনেক কিছু আছে, আপনারা সবাই দেখবেন। এখানে অনেক প্রাণী আছে আর কি। চলেন গাইস দেখা যাক এখানে কি কি আছে। আমি এখানে কিন্তু সব পশু পাখি দেখা যাবে আপনারা। হনুমান না বানর আমরা এটা তো এগুলো হলো হনুমান। These are monkeys. Hey little guy. কিরম করে ভাই মনে হচ্ছে বানর, এটা হনুমান। এগুলো হলো অস্ট্রেলিয়ান এমু। এদের মূল বাসস্থান ওরা তো অস্ট্রেলিয়া। আর এদের মাংস খুবই স্বাদ, এদের মাংস খেতে খুবই স্মাইল বেগে দৌড়াতে পারে। ভয়ঙ্কর দেখতে বুঝছেন গাইস। হ্যাঁ গাইস এখানে ভাল্লুক তামিল গ্রিজলি নেই এগুলো। কি করে দেখ অনেক ভয়ঙ্কর দেখতে এগুলা। আর এগুলা কিন্তু আমাদের সামনে একটা খাঁচার মতন দেওয়া আছে, আর হইলো এখানে একটা গিলের মতন দেওয়া আছে, হাত সামনে দেওয়া যাবে না, সে ভয়ঙ্কর তো তার জন্য এগুলো দেওয়া। গুই সাপ বলতে গেলে সবাই তো জানেন, দেখেন জুম করে দেখাচ্ছে ওই যে। আমি একটা কথা গাইজ এখানে কিন্তু অনেক কিছু দেখলাম, কিন্তু যে আমি বাঘ দেখলাম না এখন পর্যন্ত। আমাদের খুব ইচ্ছা আসার প্রথম থেকে যে আমরা একটা হাতি দেখবো সামনাসামনি। কথা গাইজ যারা যারা এখানে আসবেন ঘুরতে অবশ্যই ভালো জায়গাটা, আর অবশ্যই এখনো আমরা তো কিছু দেখাই নাই, এখানে আরো অনেক কিছু আছে, সবাই দেখবেন। দেখা যাক সামনে কি আছে এখানে। বাঘের পানিতে রাখতে বাঘের এখানে কয়েকটা, কিন্তু বিড়াল তো বাঘের পানিতে রাখতে পছন্দ করে না। এই ভিতর অবশ্যই আমরা দেখছি, কিন্তু যে ভালো করে দেখানো যাচ্ছে না ভিতরে, মানে ডবল এখানে একটা খাঁচা দেওয়া, তারপর আরেকটা, তারপরে আরেকটা। এখানে আমরা জুম করে আপনাদের দেখাই এখান থেকে। ভালো করে দেখা যাচ্ছে না, চলেন গাইস ওই পাশটা দেখা যাক, দেখি কিরকম দেখা যায়। এদের খুব আগ্রহ দেখার, ভালো মতন সামনে থেকে দেখতে পাচ্ছি না।
দেখা যাচ্ছে। আচ্ছা, একটা আচ্ছন্ন বিষয় হলো আমরা এখানে যতক্ষণ অপেক্ষা করছিলাম এই সিংহটা দেখার জন্য, সেটা এখন বাইরে বের হয়েছে, এই রুমে ছিল, এখন বাইরে বের হয়েছে সিংহটা খুঁজে। এখানে কিন্তু অনেক লোক জড়ো হয়ে গেছে, মানে আশ্চর্য বিষয়, মানে সিংহটা এতক্ষণ রুমে ছিল, এখন বাইরে বেরোচ্ছে, তাই জন্য এত লোক এখানে জড়ো হয়ে গেছে দেখার জন্য। আপনারা দেখেন ওই যে একটা আশ্চর্য বিষয় হলো গাইস, এখানে এর ব্যাখ্যাটা দেওয়া বাঘ, কিন্তু এটা হলো সিংহ। এর ব্যাখ্যাটা আমরা বললাম না গাইস। একটা আশ্চর্য বিষয় হলো এখানে দেখতে আসছি বাঘ, প্রথমে ভাবছি এটা বাঘ, কিন্তু এটা তো এখন দেখা যাচ্ছে সিংহ। আর ওখানে আমরা একটা বেশিরভাগ সিংহ আফ্রিকায় দেখা যায়, এদের বসত হলো আফ্রিকায় বেশি। আর এদের খাবার হলো আমাদের এখানে সম্ভবত দেখতে পাচ্ছি গোশ, মুরগির মাংস, মুরগির গোশ আছে, এটা বেশি দেখতে পাচ্ছি এখানে মাংস আছে। আর তার জন্য এখানে অনেক রকমের পাখি উঠতেছে, মানে এগুলাকে বলা হয় মনে হয় এগুলাকে আমরা বলে থাকি কাক। এইগুলো এখানে বেশি উড়ি করতেছে। আর গাইস ওই দেখেন, ওই দেখেন, জুম করে দেখে আপনাদের, ওই দেখেন ওই পাশে দেখা যাক, চলেন। অটোগ্রাফ ব্যক্তি ভিতরে প্রবেশ নিষেধ, কারণ এখানে তো অনেক ভয়ঙ্কর জায়গা, ভিতরে সিংহ আছে বলে এখানে প্রবেশ করা যাবে না ভিতরে, এটা এখানে লেখা আছে। হ্যাঁ, এগুলা দেখেন পরিচালনা ওখানে দেওয়া হচ্ছে। বাঘের সম্ভবত, কিন্তু আমার তো মনে হচ্ছে সিংহ, মনে হয় আগে বাঘ ছিল এখানে। তো দক্ষিণ এশিয়া, পাকিস্তান, ভারত, ইংল্যান্ড, চীন, জাপান, এখানে বাঘ অতিরিক্ত। গাইস এখানে কিন্তু আমরা চিতা হরিণ দেখতে পারেন আপনারা এখানে। চিত্রা হরিণ ও গাইস এখানে কিন্তু ভিতরে দেখা যাচ্ছে চিতা হরিণ, দেখেন গাইস, চিত্রা হরিণ। হ্যাঁ গাইস এখানে দেখা যাচ্ছে, দেখেন চিত্রা হরিণ অনেক আছে, সামনে দেখা যাক। এখানে ব্যাখ্যাটা দেখে নেন আপনারা, চলেন সামনাসামনি দেখা যাক। এখানে একটা আছে সামনাসামনি, দেখেন এদের শিংগুলা কিন্তু অনেক ভয়ানক আর বড় বড়। কিন্তু এই এখান থেকে সামনাসামনি এখানে অনেক লোক। এখানে কিন্তু কুমির ওই দেখতে পাচ্ছেন আপনারা, পানিতে বেশি আছে। অ্যাকচুয়ালি কুমির পানিতেই থাকে, এটাই বেশি। এখানে তো ওরকম ভাবে সামনাসামনি ভাবে দেখা যায় না। গাইস এখনো কিন্তু আমরা যেটা দেখতে আসতে চাইছিলাম, মানে হাতি না, এখনো কিন্তু দেখতে পারি নাই। আমাদের একটাই আফসোস থেকে যাবে, আমরা এখনো দেখতে পারি নাই। গাইস এই দেখেন, এটাকে কি বলে? হ্যাঁ সম্ভবত, কিন্তু ও এই সামনে এখানে কিন্তু অতি ভয়ঙ্কর অজগর, ভয়ঙ্কর দেখতে। এই যে অজগর ভাই, কি ভয় লাগছে ভাই। কিন্তু দুইটা দেখাচ্ছে, একটা শোয়া। একটা ব্যাখ্যা দেবে অতগাল। মানে এরা খুবই ভয়ঙ্কর এবং খুব বিষাক্ত সাপ, এবং এরা পৃথিবীর সবচেয়ে লম্বা সাপ। ওদের আপা আছে বাবা, ওই যে কিরম করতে। স্যার একটা কথা, এটা দেখে কিন্তু আমাদের অতিরিক্ত ভয় ফিলিংস হচ্ছে, কারণ এটা অতি ভয়ঙ্কর।
দুইটা সাবজেক্ট একটা যে একটা কথা গাইস, আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করিনি, এখানে কিন্তু একটা মুরগি আছে, এইটা ওদের খাবার। আমি তাই চলো এবার আবার এর ভিতর ঢুকি। কিন্তু বাসা পাখি আচ্ছা এখানে একটা আছে ওই যে। তো এরা হলো অজগর সাপ, মানে এদের এদের পাওয়া যায় বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। That's really cool. ধন হলো ধনেশ, এবং এরা সাধারণত আফ্রিকা ও ও ও এশিয়া মহাদেশের বিভিন্ন দ্বীপপুঞ্জে এরা বেশি থাকে, এবং এরা তৃণজীবী প্রাণী হিসেবে প্রধানত ফল, পোকামাকড় এবং ছোট প্রাণী খেয়ে থাকে। এবং এদের বংশ বিস্তার হলো এরা ডিম পারে অবশ্যই। এই সময় একটি বাসাতে এই সময় এরা যে ডিম পাড়ার সময় এরা বাসা থেকে বের হয় না। পুরুষ ধনেশ খাবার সংগ্রহ করে নিয়ে আসে ও স্ত্রী ধনেশ তার বাচ্চার মুখে খাইয়ে দেয়। গাইস এটা হলো ঘুঘু, আপনারা সবাই জানেন যারা যারা দেখেন ঘুঘু। এগুলা বেশিরভাগ গ্রামে মাঠে ঘাটে বেশি দেখা যায়, এগুলো সচরাচর গ্রামে দেখি বেশি। আর এগুলা মেলা ছোট আকৃতির হয়, এগুলো একটুকি হয় ছোট আকৃতির। আর এগুলা ধান গম বেশি খায়, এগুলো গ্রামে থাকে তো, গ্রামে দল বেঁধে হেঁটে হেঁটে ধান গম খাদ্য এগুলা বেশি খায়। ভুট্টা, তারপরে এগুলা বেশি খায়, শস্য দানাও এগুলা খায়। আর এগুলো আচ্ছা গাইস, আর একটা কথা হলো এটা কিন্তু এশিয়া মহাদেশে, বাংলাদেশে এশিয়া মহাদেশে অধিকাংশ থাকে। এগুলা ছোট জাতির দেখেন গাইস আপনারা। এই সম্ভবত আমি জানি না, এগুলা সম্ভবত ডিম দেয়, এদের বাচ্চাও হয়। এটা হলো ঘুঘু গাইস, দেখেন এটা সম্ভবত এশিয়া মহাদেশে বেশি দেখা যায়। আর আমিও বেশিরভাগ গ্রামে এগুলা বেশি দেখছি। আর একটা কথা গাইস, এগুলা এই একটা ছোট আকৃতিরই হয় এরকম, এর চেয়ে বড় মনে হয় না। আর এদের খাদ্য হলো গম, ধান, ভুট্টা আর সরষা। এগুলো সরষা বেশি খায়, কারণ গ্রামের দিকে সরষা চাষ হয়, ওখানে বেশি দেখা যায় সরষা খেতে। এরা দল বেঁধে যায় সবাই, আমি এটা দেখছি। আর একটা কথা হলো গাইস, এরা ডিম দেয়, ডিম থেকে বাচ্চা ফুটায়। আমরা এখন আমাদের গিলাতলার ভ্রমণের পরে আমরা এখন আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। এরপরে আমরা যাব খুলনা রেলওয়ে স্টেশনে।
তো বন্ধুরা, এবার আমরা এলাম খুলনা রেলওয়ে স্টেশনে এবং এই রেলওয়ে স্টেশনটা খুবই সুন্দর এবং খুবই মনোরম। তো আপনারা আশা করি আপনারা প্রায় সকলেই এসেছেন এখানে, আর যারা আসেননি তারা অবশ্যই আসবেন, কারণ এখানের এই জায়গাটা খুবই সুন্দর আর এখানে অনেক ট্রেনও আছে আর কি।